আমাদের কোচ M1 ছেড়ে দিল আমাদের ট্রেন টাটা শিয়ালদা স্টেশন। রাতের দাইহাট স্টেশন একদম ফাঁকা। প্রতিটি ট্রেন যাত্রা আমার কাছে একটা নতুন গল্প। জানি না আজকের পথে কি কি অভিজ্ঞতা অপেক্ষা করছে। হয়তো নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয় হবে, হয়তো জানলার বাইরে এমন কিছু দৃশ্য দেখব যা অনেক দিন মনে থেকে যাবে। রাতের শহরের কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। দিনের ব্যস্ততা ধীরে ধীরে থেমে আসে, কিন্তু কিছু যাত্রা তখনই শুরু হয়। আজ আমাদের তাই গন্তব্য হলো শিয়ালদা স্টেশন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভজিৎ এক্সপ্রেসের নতুন একটি ট্রেন ব্লগে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। আজকে আমি যাব আমাদের প্রিয় শহর কলকাতা শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত। ট্রেন রয়েছে 13-189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। এখন ঘড়িতে সময়ে 10:06 আর আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। স্টেশনের ভেতরে ঢোকা যাক। বৃষ্টি পড়ছে, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। চলুন। শিয়ালদা স্টেশনের চারদিকে ব্যস্ত মানুষের ভিড়, চায়ের কাপ থেকে উড়ে আসা ধোঁয়া, প্ল্যাটফর্ম জুড়ে ঘোষণা, আর দূরে অপেক্ষা করছে ওই দেখুন আজকের সঙ্গী আমাদের 13189 বালুরঘাট এক্সপ্রেস। 13-189 বালুরঘাট এক্সপ্রেস প্রতিদিন শিয়ালদা থেকে 10:30টায় ছাড়ে এবং পরের দিন 8:30টার সময় বালুরঘাট পৌঁছায়। আজকে ট্রাভেল করব আমি 3AC ইকোনমি ক্লাস, মিডল বার্থ, M1 এ ট্রাভেল। এই যে আমাদের কোচ M1, চলুন ওখান দিয়ে উঠি। মাসে 20 ঘন্টা হলো। এই শিয়ালদা স্টেশন কিন্তু আজকের না, সেই 19 শতকের মাঝামাঝি প্রথম শুরু হয় স্টেশনটা। তারপর থেকে সেই পথ চলা শুরু। তবে 1862 সালে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এরপরে 1960 সালে ইলেকট্রিফিকেশন হয়। ডেইলি কলকাতার 15 লক্ষ লোক এই কলকাতা স্টেশন থেকে যাতায়াত করে। 350-র ওপর লোকাল ট্রেন, 10টা মেমু ট্রেন এ তো চলেই। এছাড়া 36টা লং ডিস্টেন্স বা দূরপাল্লার গাড়ি এখান থেকে ছাড়ে, যার মধ্যে একটা রাজধানী, 2খানা দুরন্ত, 2টো হামসফর চলে, তারপর একটা সম্পর্কক্রান্তি চলে, বাকি আপনার মেল এবং এক্সপ্রেস চলে। এইখানে প্ল্যাটফর্ম রয়েছে 21টা এবং ট্র্যাক রয়েছে 28টা, যার মধ্যে 1 থেকে 5 নম্বর হলো মানে নর্থ টার্মিনাল বলা হয়, যেখান থেকে মেনলি লোকাল ট্রেনই ছাড়ে, এবং তারপরে 6 থেকে 14 নম্বর হলো মেন সেকশন, যেখান থেকে লোকাল প্লাস আপনার মেল এক্সপ্রেস ট্রেনগুলো তো ছাড়েই। এছাড়া রয়েছে একটা সাউথ সেকশন, যেটা 15 থেকে 21 নাম্বার। এবার আমরা যে রাধিকাপুর এক্সপ্রেসে ট্রাভেল করছি আজকে, এই রাধিকাপুর এক্সপ্রেস প্রতিদিন সকাল 10:30টায় শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরের দিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌঁছায়
সাড়ে 8:30টার সময় পৌঁছায়, যার মধ্যে 13খানা হল্ট আছে এবং টোটাল ডিস্টেন্স কভার করে 445 কিলোমিটার। ট্রেনটার ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো 110 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু অ্যাভারেজ স্পিড হলো 45 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটিতে মানে ট্রেনটির কোচ কনফিগারেশন যদি বলি, এখানে সামনে পেছনে দুটো করে জেনারেল আছে, 5খানা স্লিপার, দুটো 3 এসি ইকোনমি, দুটো 3 এসি, আচ্ছা একটা এসি ফার্স্ট, একটা এসি 2 টায়ার। এই রয়েছে কোচটার মানে কম্পোজিশন বা কোচ কম্পোজিশন আপনারা যাই বলুন, কিন্তু কোচটাতে কোনো প্যান্ট্রি কার্ড নেই। আপনারা ক্যাটারিংও নেই, অনবোর্ড ক্যাটারিং পেয়ে ছেড়ে দিল আমাদের ট্রেন টাটা শিয়ালদা স্টেশন। পরবর্তী স্টেশন 38 কিলোমিটার দূরে নৈহাটি। চলুন আবার দেখা হচ্ছে নৈহাটি জংশনে গিয়ে। ট্রেন ধীরে ধীরে গতি নিতেই শহরের আলো পিছনে পড়ে রইল। শুরু হলো রেল লাইনের ছন্দ, রাতের নীরবতা আর অজানা পথের আহ্বান। এই রাত পেরিয়ে অপেক্ষা করছে এক নতুন সকাল, নতুন দৃশ্য আর নতুন গন্তব্য। তাহলে চলুন আপনিও আমার সঙ্গে এই যাত্রার সঙ্গী হয়ে যান। বালুরঘাট এক্সপ্রেসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্টেশন আর প্রতিটি গল্প আমরা একসঙ্গে অনুভব করব। আমি শুভজিৎ আর আপনারা দেখছেন শুভজিৎ এক্সপ্লোরস। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাড়াবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চলুন শুরু হোক আজকের নতুন ট্রেন জার্নি। এই যে পদাতিক এক্সপ্রেস শান্তিং হচ্ছে। আচ্ছা, বাথরুমে যা থাকে তা তো আছে করার জন্য। এছাড়া রয়েছে একটা আপনার হ্যান্ড ওয়াশ, এখানেও দেখছি হ্যান্ড ওয়াশ। কল রয়েছে, কলে হ্যাঁ জল আছে, ভালোই জল আছে। মিররটা কিন্তু সত্যিই পরিষ্কার রয়েছে, একটু স্পট রয়েছে, অলমোস্ট পরিষ্কার। আর এই নিচটা আর দেখালাম না। দমদম ক্রস করছে। কিন্তু মোটামুটি প্যাকড আপ। আমার ওই যে বনগা লাইনের লাইন ভাগ হয়ে যাচ্ছে, ওই বনগা লাইনের লোকাল দাঁড়িয়ে ছিল, ভালোই মোটামুটি স্পিডে চলছে আপাতত। ছাড়ার পরেই তো দেখবে 110 মোটামুটি মেনটেন করছি, ভালো স্পিড নিয়ে নিয়েছে ট্রেনটা। এবার আমি তো দরজা খুলে ব্লক করছিলাম, তা প্রথমে টিটি এলো, বাস নাম্বার জেনে গেল, তারপরে পুলিশ এলো, বললো দরজাটা বন্ধ করে দিন। এবার চলুন নৈহাটি আসা পর্যন্ত তো বসেই থাকতে হবে, তার আগে নৈহাটি আসার আগে খেয়ে নিই। বাড়ির থেকে পরোটা আর তরকারি নিয়ে এসেছি। নৈহাটিতে এসে মাইক খারাপ হয়ে গেছিল। নৈহাটিতে ঢোকার টাইম ছিল 11:17 এবং ছাড়ার টাইম ছিল 11:19। তবে ট্রেন আমাদের 5 থেকে 10 মিনিটের মতো আগেই পৌঁছেছিল।
আচ্ছা, আর একটা না ভুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, সেটা হলো কি আমি বলেছিলাম এই ট্রেনটাতে স্লিপার আছে পাঁচটা না, স্লিপার আছে 4টে এবং অনবোর্ড ক্যাটারিং নেই, ক্যাটারিং আছে, এটাও ভুল বলেছিলাম। একটু ব্যান্ডেল ঢুকবে, ব্যান্ডেল ঢোকার মুখে এই 5 মিনিট একটু আউটারে দাঁড়িয়েছিল। এটা যেহেতু 3 এসি ইকোনমি ক্লাস, তাই এর এসিটা ঠিক এইরকম। এর আগে এর এই যে নবটা দেখছেন, ছোট্ট একটা নব দেখছেন, ওটা হলো পা দিয়ে চিপতে হয়, তারপরে এই এখান দিয়ে জল পড়ে। এই যে দেখুন, পা দিয়ে চিপতে হয় আর এই যে জল পড়ছে। এই ট্রেনে কিন্তু গোপন ক্যামেরা রয়েছে, এই যে দেখুন, এই একটা গোপন ক্যামেরা আর এই দিকে এই একটা গোপন ক্যামেরা। ট্রেন এসে পৌঁছালো আমাদের বালুরঘাট এক্সপ্রেসের দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশন এটা হলো হাওড়া ডিভিশনের ইস্টার্ন রেলেরই শাখা। কলকাতা থেকে 47 কিলোমিটার অতিক্রম করে আমরা মানে আমাদের বালুরঘাট এক্সপ্রেস পৌঁছালো তার দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশন আপনি জানেন, আপনারা যেমন মানে হাওড়া বর্ধমান মেন লাইন আছে এবং এখান থেকে ব্যান্ডেল কাটোয়া একটা লাইন রয়েছে, এর জন্য ব্যান্ডেলকে জংশন বলা হয়। ব্যান্ডেলে আপনারা জানেন যে ব্যান্ডেল চার্চ বিখ্যাত, এছাড়া হুগলি ইমামবাড়া রয়েছে, হংসেশ্বরী মন্দির রয়েছেন। ব্যান্ডেল থেকে যারা দেখছেন ভিডিওটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আবার আপনারা পেয়ে যান। আচ্ছা, ব্যান্ডেলে রয়েছে 7খানা প্ল্যাটফর্ম, কিন্তু মানে অনলাইনে 28খানা ট্র্যাক দেখাচ্ছে। এখানে 7খানা প্ল্যাটফর্ম, 28খানা ট্র্যাক আপাতত ছাড়বে। এখানে টাইম হলো 11:50 এবং ছাড়ার টাইম 11:52, 2 মিনিটের স্টপেজ রয়েছে টোটাল। আমার ট্রেন এসে ঢুকেছে ব্যান্ডেল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম না, প্রতিটা স্টেশনেই ট্রেনটা বিফোর টাইমেই ঢুকছে এবং যারা স্টাফ রয়েছে তারা বলছে ট্রেনটা খুব ভালো যায় এবং নৈহাটি বলুন ব্যান্ডেল বলুন এখানে নাকি ট্রেন বিফোর টাইমেই ঢোকে। তো দেখা যাক, ইন্ডিয়ান রেল 8:30-এর টাইম যদি ঢুকিয়ে দেয়, এটা একটা খুব ভালো জার্নি হবে। জার্নি অবশ্য ভালোই হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, টুকটাক মেডিসিন যা খাওয়ার ছিল সেটাও হয়ে গেছে। তবে ব্যান্ডেলে আপনারা পেয়ে যাবেন অনেক স্টলও রয়েছে, খাবার দাবারের স্টলও রয়েছে। এত রাতেও আপনি কিছু খাবারের দোকানও পেয়ে যাবেন, এই যে খোলা রয়েছে। ব্যান্ডেল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময়েই আমাদের বালুরঘাট এক্সপ্রেস ছাড়লো। পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম, ব্যান্ডেল থেকে 66 কিলোমিটার দূরে। পৌঁছানোর টাইম হলো 12:37 এবং ছাড়ার টাইম 12:39। মাঝখানে রয়েছে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন। লাইটগুলো পুরো জোনাকির মতো লাগছে, লাল দুটো লাইট ছাড়া, লাল লাইটগুলো অন্যরকম লাগছে, কিন্তু সাদা লাইটগুলো জোনাকির মতোই লাগছে। চলছে দাদা ট্রেন, সেই স্পিড 110, 120। কলকাতা থেকে 112 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে দাঁড়ালো তার যাত্রাপথের তৃতীয় স্টপেজ নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আমাদের ট্রেনের এখানে ঠিক সময়ে পৌঁছানোর কথা ছিল 12:37 এবং ছেড়ে যাওয়ার সময় 12:39। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এখনই ছাড়বে। নবদ্বীপ ধামের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা ঢুকলাম। আপনারা জানেন নবদ্বীপ ধাম কেন বিখ্যাত, এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটা, এবং এখানে দ্বাদশ শিব মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে।
এছাড়া এটা একসময় সেন ডাইনেস্টির ক্যাপিটাল ছিল, যার রাজা ছিলেন লক্ষণ সেন। এই নবদ্বীপ ধাম ছাড়লো আমাদের ট্রেন। ঘড়িতে সময় এখন 12টা 58, মানে 10 মিনিটের মতো লেট রয়েছে। নবদ্বীপ ধামে ছাড়লো আমাদের ট্রেন, নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টপেজ কাটোয়া জংশন। তো এই ট্রেনের স্টাফ গুলোর ব্যবহার এত ভালো, আমি মানে গেট খুলে ব্লক করছি আর বলছে গেটটা কিন্তু লাগিয়ে দেবেন স্যার, এবং সেই বলার মধ্যে অনেকটা মানে পোলাইটলি বলছে আর কি, গেটটা লাগিয়ে দেবেন কিন্তু। চলুন, দেখা হচ্ছে পরবর্তী স্টেশন কাটোয়া জংশন। এটা হলো কাটোয়া জংশনের আগের স্টপেজ, নাম হলো দাইহাট। কোনো স্টপেজ তো এখানে নেই, কিন্তু ট্রেনটা থামবে মনে হচ্ছে। হ্যাঁ, থেমে থেমে গেল ট্রেন। এই যে মোটামুটি রাতের দাইহাট স্টেশন, একদম ফাঁকা, কোনো লোক নেই। ওই একটা লোক খালি ওই বেঞ্চে বসে রয়েছে। কাটোয়া ঢোকার আগে, ঠিক কাটোয়ার আগের স্টপেজ এটা, এরপরেই কাটোয়া। কাটোয়া ঢুকছে আর 3-4 মিনিটেই ঢুকে যাবে। এর আগে একটা স্টপেজে দাঁড়ালো, বললাম আপনাদের দাইহাট, ওখান থেকে ছেড়ে দিয়েছে। এই ঢুকবে কাটোয়া ট্রেনের। কলকাতা থেকে 151 কিলোমিটার পথ চলে 6 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো। তার চলার পথের চতুর্থ স্টপেজ কাটোয়া জংশন। কাটোয়া জংশন সম্বন্ধে যদি বলতে হয়, কাটোয়াতে টোটাল 7খানা প্ল্যাটফর্ম রয়েছে, আর এটা হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে। এবং কাটোয়াতে বিখ্যাত জিনিস রয়েছে, যেটা অট্টহাস কালী মন্দির রয়েছে, যেটা আমাদের 51 সতীপীঠের মধ্যে একটি। এই যে এটা হলো কাটোয়া জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এখন বালুরঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। সিগন্যাল হয়ে গেছে, হর্নও দিয়ে দিয়েছে, উঠে পড়ি গাড়িতে। পরবর্তী স্টপেজ আজিমগঞ্জ জংশন। দেখা হচ্ছে আজিমগঞ্জ জংশনে গিয়ে।
মর্নিং ফ্রম মালদা, গুড মর্নিং ফ্রম গাজল। এই জাস্ট একটু আগে গাজল পেরোলাম, ওটা মালদার লাস্ট স্টেশন এই দিক দিয়ে। আর একটু আগে যে বাদিক দিয়ে একটা ট্র্যাক গেল, ওটা হলো নর্থ বেঙ্গলের ট্র্যাক চলে গেছে, মানে যেটা ধরুন এনজিপি শিলিগুড়ি লাইন। এখন আমরা দক্ষিণ দিনাজপুরের দিকে এগোচ্ছি, পরবর্তী স্টেশন বুনিয়াদপুর। কালকে কাটোয়া জংশন ছাড়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, ঘুমিয়েছিলাম। মালদার আগে একটু জানলা পেয়েছিলাম, কিন্তু আর ওটা হয়নি মালদার সময়। এই এখন 6:30 বাজে, মোটামুটি যা মনে হচ্ছে 8:30 টাইম, 8টার মধ্যেই আমরা বালুরঘাট পৌঁছে যাবো। ট্রেনটা খুব ভালো চলেছে, ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কোনো কথা হবে না, স্টাফরা সব সময় পরিষ্কার করছে ট্রেন। পায়খানা বাথরুমও এখন মোটামুটি পরিষ্কার রয়েছে। এই হচ্ছে আপাতত ট্রেনের আপডেট। তবে এখনো চা খাইনি, চা এসেছিল লেবু চা, দেখি একটু লিকার চা পাওয়া যায় নাকি। লিকার চা পেলে একটু লিকার চা খাবো। এরপরে বুনিয়াদপুর আসছে। গরম ভেবেছিলাম এদিকে নেই, কিন্তু গরম কিন্তু একই রকম মোটামুটি আছে এখন। তবে সকাল, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গরম আছে। মানে সূর্য দেবতা যত উঠবে তত গরম বেশি লাগবে। সময় এখন ঘড়িতে 6:53। বুনিয়াদপুর আমরা ঢুকলাম। বুনিয়াদপুরে ঢোকার টাইম হলো 7টা এবং চলে যাওয়ার টাইম হলো 7:02। মানে তার মানে বিফোর টাইম চলছে, মোটামুটি 7 মিনিটের মতো বিফোর আছে ট্রেন। তার মানে এইখানে প্রায় 8-9 মিনিট দাঁড়াবে। বুনিয়াদপুর হলো দক্ষিণ দিনাজপুরের একটা স্টেশন, কাঠিয়ার ডিভিশন, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জোন। আপাতত বুনিয়াদপুর এরকম নতুন স্টেশন, কনস্ট্রাকশনেরও কাজ চলছে, মানে নতুন ভাবে কনস্ট্রাকশনের কাজ চলছে বুনিয়াদপুরে। একদম গ্রাম, প্রপারলি গ্রাম, খুব সুন্দর। দেখুন একদম স্টেশনের পাশেই মানে প্ল্যান্টেশন করা হয়েছে, মাঠ। এই জাস্ট স্টেশন থেকে বেরিয়েই এখানে আপনারা ট্যাক্সি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আর এই আমাদের দাঁড়িয়ে রয়েছে ট্রেন 13-189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। আমি রয়েছি M1 বাথ নাম্বার 42 মিডল বাথ। তবে স্টেশনে দোকানপাট সেরকম কিছু দেখছি না, অবশ্য আমি অনেকটাই পেছন দিকে রয়েছি। ওই দিকে দোকানপাট বলতে হয়তো সামনে গেলে কিছু দোকানপাট পাওয়া যাবে। যাই হোক, একদম রোদ ঝলমলে একটা সকাল। ছাড়লো বুনিয়াদপুর একদম রাইট টাইম 7:02। পরবর্তী স্টেশন 13 কিলোমিটার দূরের গঙ্গারামপুর।
জায়গাটা দেখুন খুব সুন্দর। আপনাদের সঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করছি। এটা হলো ট্রেনে যে স্টাফরা থাকে তাদের মধ্যে এক দাদা বললেন যে ছট পুজোর দিন, মানে যত বাড়ি ছট পুজোর দিন যদি এনজিপি পৌঁছানো যায়, মানে ছট পুজোর আগের দিন যদি কলকাতা থেকে বেরোয় বা যারা অন্য জায়গা থেকে আসবে সেইভাবে প্ল্যান করে ছট পুজোর দিন এনজিপি পৌঁছাতে হবে, তাহলে নাকি কোচবিহার হোক এনজিপি হোক সব জায়গা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তা এটা একটা ট্রাই করা যেতে পারে, এটা একটা ট্রাই করবো। আপনারা যদি দেখে থাকেন এরকম বা আপনাদের যদি জানা থাকে এরকম কিছু, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি এটা দেখা যায় কিনা। পথ কলকাতা থেকে 412 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছালাম আমাদের বালুরঘাট এক্সপ্রেসের 12 নম্বর স্টপেজ গঙ্গারামপুরে। গঙ্গারামপুরে আমাদের এই ট্রেনের হল্ট আছে 2 মিনিট। ট্রেন ঢোকার টাইম ছিল 7:13, ঢুকেছেও 7:14-তে, মানে 1 মিনিট লেট। এখান থেকে ছাড়বে হলো 7:15-তে। স্টেশন হলো রামপুর বাজার। খালি স্টেশনটার হাইট দেখুন, মানে ট্রেনটা আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি আর স্টেশন কোথায়। এই হলো রামপুর বাজার স্টেশন। এই যে স্টেশন দেখুন কত নিচে, বোঝা যাবে কিনা জানি না, অনেকটা নিচে স্টেশন। যাই হোক, কলকাতা থেকে 425 কিলোমিটার পথ চলে আমরা এখন বালুরঘাট এক্সপ্রেসের 13 নম্বর স্টপেজে দাঁড়িয়ে রয়েছি রামপুর বাজারে। এখানে 2 মিনিটের হল্ট আছে। ট্রেন এখানেও 7-8 মিনিট বিফোরেই পৌঁছেছে। এটা কাটিয়ার ডিভিশনের মধ্যে পড়ে এবং নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে ডিস্ট্রিক্ট হলো দক্ষিণ দিনাজপুর। এখানে প্ল্যাটফর্ম সংখ্যা একটাই এবং ট্র্যাক আছে 3টে। ইলেকট্রিফিকেশন হয়ে গেছে অবশ্য। এখানে পুরো লাইনটাই ইলেকট্রিফাইড, একদম কলকাতা থেকে বালুরঘাট পর্যন্ত পুরো লাইনটাই ইলেকট্রিফাইড আছে। সো মানে ইঞ্জিন চেঞ্জ করার কোনো এখন ব্যাপার নেই। তবে এই সব জায়গাটাই নতুন ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। স্টেশনও নতুন, যেমন রামপুর বাজারটা দেখলাম আপনাদের, একদম অনেকটা নিচে স্টেশন। ট্রেন ছাড়লো রামপুর বাজার। এই ট্রেনটার একটা বিশেষ গুণ দেখলাম, প্রতিটা স্টেশনে বিফোর ঢুকছে, যা টাইম যতক্ষণ মানে দাঁড়ানোর কথা তার থেকে বেশিক্ষণই দাঁড়াতে হচ্ছে, তার জন্য বাধ্য হয়ে তারপরে আবার ছাড়ছে। এর পরের স্টপেজ বালুরঘাট, মানে আমাদের ডেস্টিনেশন। একদম ছোট্ট জনপদ, গ্রাম্য এলাকা, একদম নিরিবিলি। দেখুন ওখানে আবার খেজুর গাছ পুকুরের পাশেই, পাশ দিয়ে একটা রাস্তা। আর কিছুক্ষণের মধ্যেই বালুরঘাট ঢুকবো। এখান থেকে আর কিলোমিটার 10 রয়েছে।
বিফোর টাইমেই ঢুকিয়ে দেবে। কালকে রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম, কাটোয়া ছাড়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আপনাদের অনেকগুলো স্টেশন দেখাতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। বালুরঘাট ঢুকবে, বালুরঘাট ঢুকে আবার কথা বলছি। আমাদের মানে যারা কলকাতায় থাকি বা শহরে থাকি, এখানকার এই গ্রামাঞ্চল দেখে সত্যিই ভালো লাগে। আর এত বড় আকাশ সত্যি কলকাতায় মানে ওই 10 তলা বা মানে উঁচু বিল্ডিং এ না উঠলে দেখা যায় না, এত বড় আকাশ। ফাইনালি এসে পৌঁছলাম বালুরঘাট। একবার নামবো। এটা হলো বালুরঘাট প্ল্যাটফর্মের, এটা হলো বালুরঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নামালো। এবার বাইরে যাব, দেখি বাইরে কি কি পাই। ফাইনালি কলকাতা থেকে 445 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের বালুরঘাট এক্সপ্রেসের এসেছি আমরা। এটা কাটিহার ডিভিশনের মধ্যে পড়ে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। এখন আমরা এখান থেকে এক্সিট করব। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম বালুরঘাট স্টেশন। এটা হলো এক্সিট। এখান থেকে বেরিয়েই আপনারা প্রচুর অটো হোক টোটো হোক সবই পাবেন দেখছি। অ্যাকচুয়ালি এই স্টেশনটা মানে মডিফিকেশন হচ্ছে, নতুন ভাবে আবার সাজানো হচ্ছে, স্টেশনের কাজও চলছে। দেখা যাক কোথায় যাই। এই সামনে কত অটো। এরই সঙ্গে শেষ করছি আজকের এই পর্ব। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।